বেশি দয়ালু। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দাকে তাড়া দিও না। এই বলিয়া যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এমনি একটা আওয়াজ হয়, বান্দারে কান্দিস না রে বান্দা, সাতটার থেকে মাথা উঠাও, আর কালটা হবে না, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করছেন কে? হুজুরে কান ইয়াল্লাহ এখন নাই, ইয়াল্লাহ এখন নাই। আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? কেন আল্লাহ আমাদেরকে আযাব দেয়? কেন আল্লাহ আমাদেরকে গজব দেয়? তার কারণটা কি? আল্লাহ যে বিধান নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমরা আল্লাহর বিধান বলে দিয়েছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর বিধিবিধান মানি না, সুদ খাই, ঘুষ খাই। আরেকটু জোরে, সুদ মনে হয় আপনাদের এমনি নাই, আমার গলা গেছি থেকে আমাদের গলাও গেছে কিনা, কিনা সুদ আছে কিনা? মানুষ তোমাদেরকে আমার গজব কেন গ্রেফতার করে জানো? তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম আমার গোলামির জন্য। তুমি যেহেতু আমি আল্লাহর গোলামি করো না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ গজব দিয়ে, কথা কোন ঠিক কিনা? এবার যখন যুবকটা সাতটা পরে পরে কাঁদলে, সাতটার থেকে মাথা উঠায়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়। যুবক আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান, পয়গম্বর কি কখনো মিথ্যা কথা বলতে পারে? নবীরা কি কখনো মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন আমি জাহান্নামে যাব, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দিব, কোনো সন্দেহ নাই, গলামিছি। কিন্তু আমি তো একটা আওয়াজ পাইলাম, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, আমার গুনাহ মাফ করছেন। আমি কোনটা বিশ্বাস করব? দয়া করে আপনি একটা ফায়সালা দিয়ে যান। এমনি আল্লাহর পয়গম্বর আবার তুর পাহাড়ে আল্লাহ দরবারে চলে যায়। ও রব্বুল আলামিন, আপনারা বলেছেন লোকটার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আবার আপনি তো বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন। কিছুই তো বুঝলাম না। আপনি তো জানেন আমার উম্মত গুলা একটু ঠেটা, মুসা নবীর উম্মত গুলা আসলে একটু ঠেটা, গ্রাম্য ভাষায় হয় গারুয়া। দেখবেন কিছু লোকে মনে আছে যে নাজমুল ভাই আরেকজন মোহাম্মতের ভাইয়ের নাম জানা নাই। আপনাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, মোহাম্মতের মানুষ, শুনেছি ওনার খুব প্রশংসা। উনি আমাদের দাওয়াত দিছে, আরেক ভাই দেখা দিয়েছে, উনিও খুব মোহাম্মত করে দাওয়াত দিছে। মূল্যের টানছে এই বাংলা টাঙ্গা বলে একটা মূল্যান ছিল, আর মূল্য কি হয়েছিল জানি আমরা কি আশ্বাসের মূল্যে মহিষী মূল্য নাই। আরেক বেড়া না কথা ঠিকই আছে, ও কিতা কথা ঠিক, বাংলা বলার মূল্যান যে শুনতে হতাম না, ও না কথা ঠিক কথা পারে বুঝাই দেবো। আপনার না হ্যান্ডেলটা মোটামুটি সুন্দরী বানছিল, মোটামুটি হ্যান্ডেল বানছিল, বললি খেলে ঢুকেছিল, আর বাংলাদেশের জায়গা ছিল না। না সাদা তোমার কথা ঠিক, কথা পায় না। এরকম গরু আছে না, এখানে ফস্তর পর ফস্ত হলে গরু মনে করে, আরেকটা ওই মরে আসবে সমাজ আছে। মুসা নবীর উম্মতগুলো এমন টেড়া আছে, সূরাতুল বাকারাতে একটা ঘটনা আছে, গাভীর একটা ঘটনা। এরা মুসা নবীর হস্ত করে, আল্লাহ কইছিল গাভীটা একটা ঘটনা নির্মাণ করার জন্য। এরা আবার গাভীটা লাল হইব না কালা হইব না দোলা হইব না নীল হইব না এটা দেখা হইব না দেখি হইব, কি জাতের রং হইব, হস্ত করতে করতে শেষ। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে কিনা? কিন্তু উম্মতে মুহাম্মদী নবীর জন্য, ইসলামের জন্য কোনো কোনো প্রশ্ন করে না, পিছপা হয় না। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, কখনো পিছপা হতে পারে না। আরে জোরা খান, আরে দুজোরা খান। উম্মতে মুহাম্মদী বলে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। কোন রাত্রে কোন মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের আঘাত করে, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করে ছবি আঁকে, তখন উম্মতে মুহাম্মদী মাথায় কাফনের কাফন পয়দা
শহর উম্মত মুহাম্মদী জীবন দিতে জানে, পিছপা হতে জানে। প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বর আমি আল্লাহ যে বলেছি আমার বান্দাকে জাহান্নামে দিব, কথা ঠিকই আছে। আমি আল্লাহ যে বলেছি আমার বান্দাকে জান্নাতে দিব, এটাও ঠিক আছে। আল্লাহ দুটোটা ঠিক হয় কেমনে? আল্লাহ বলেন মুসা রে আমার বান্দা জাহান্নামে যাবে, এই কথা শোনার পরে আমার বান্দা আমি আল্লাহর প্রতি গুসা দেখাইবার কথা, আমার বান্দা আমার প্রতি রাগ দেখাইবার কথা, কিন্তু জাহান্নামে যাবে এই শব্দ শোনার পরে আমার বান্দা আমার প্রতি কোনো গুসা দেখাইছে না, রাগ দেখাইছে না। রাগ না দেখাইয়া ওই দামি আল্লাহর দরবারে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছিল। আমি রব খুশি হইয়া আমার বান্দার জিন্দেগির গুনাহ আলহামদুলিল্লাহর বিনিময় আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার আপনারা বলেন টকছেন না জিতছেন? কান তাই আমরা আবার আল্লাহ পাকের দরবারে দিঘা রাজঘাট বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন। জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু আলোচনা শুরু করছি না, কত যে কষ্ট হইতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। একবার নিয়ত করছিলাম আইতাম না, আবার নিয়ত করলাম যদি না যাই তাহলে হইব হুজুর মনে হয় প্রতারক, নাহলে ইমাম সাহেবের হতে পারছে। যতই কষ্ট হোক সকাল 11টায় রওনা দিছি, 8:30টায় আপনাদের এখানে হচ্ছি। 11টায় রওনা দিছি, 8:30টায় আপনাদের মসজিদ হয়েছি। সময় সামান্য লাগছে না? মানে হবিগঞ্জ থেকে আরো প্রায় 50 কিলোমিটার ভিতরে, তার থেকে গলা বাঙ্গা নিয়ে কষ্ট করে যাইছি। বান্না গলা হইল কিছু বলবো, বিরক্ত হইবেন না আপনার আমার হতে, কিছু করার নাই। হুকুমটা কার? জবান দিয়েছেন কে? গলা দিয়েছেন কে? কারণ কে কখন অসুস্থ হইব, কে কখন মরবে গ্যারান্টি দিতে পারবে? যদিও ইনশাআল্লাহ আল্লাহ যদি ভবিষ্যতে আবারও আনায় গলা ভালো থাকে, সেই সময় ইনশাআল্লাহ সুন্দর করে বলার চেষ্টা করব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই বিষয়টা, যে সাবজেক্টে আলোচনা করব, বিষয়টা হলো কয়েক কারণে বান্দা জাহান্নামে যাবে। আমি আলোচনা করব, আজকে শ্রোতা আপনারা, বিচারীও আপনারা, রায়ও দিবেন আপনারা। আলোচনার কথা থাকবে, বর্জন করবেন, না থাকলে আমল করার চেষ্টা করবেন। সকলে বলেন আমি। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলেন, ভূমিকা ছাড়াই আলোচনা দেয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য আবদ্ধ। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। ভালো করে বুঝছেন? প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই। আমি নামাজ পড়ছি না, শাস্তি আল্লাহ আমার বাবাকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আল্লাহ আমার মাকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার স্ত্রীকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার সন্তানকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার ওয়ার্ড মেম্বারকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার চেয়ারম্যানকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার এমপিকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার মন্ত্রীকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার প্রধানমন্ত্রীকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার প্রিন্সিপালকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার গুলাবকে দিবে না। আমি নামাজ পড়ছি না, শাস্তি আমার চাকরকে দিবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই একা দায়ী। আমি আমার কৃতকর্মের জন্য নিজেই একা। আল্লাহ আমাদের প্রতি কোন জুলুম করবে, কোন অন্যায় করবে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না, কারো প্রতি কোনো অন্যায় করব না। এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীর জালালাইনের মধ্যে একটা আয়াত এনে বলেন ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদা। ইমাম রাজি এই আয়াতটা এনে বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন মহান আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহ জুলুম করব? আর ওদের কাম দুনিয়াতে জুলুম হয়নি, দুনিয়াতে জুলুম হয়নি।
আপনাদের দিগারাজ ঘাট জুলুম নাই? সত্যরাজে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়, আসেনি? গ্রামগঞ্জ বিচারের মধ্যে সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায় সমাজ আসেনি? আরো জোরে হন, কিসের বিনিময়? আরো জোরে কান। রাজনীত ঘাট নাই আছে? কথা কয় না, বিরক্তি দেখো বাংলা বলা ভাড়া বলা এটা কিতা করতেছে না? নাই না আছে? একটা এক্সাম্পল দিলাই তাহলে বুঝবা। আল্লাহর আদালতে কোন বেইনসাফি চলবে না, জুলুম চলবে না। দুনিয়ার আদালতে বিচার চলে কিসের বিনিময়? এক্সাম্পল বিরক্তি হইবে না আপনারা? কলমুদ্দিয়ার নসরুদ্দিন দুইটা লাগছে ঝগড়া। কলমুদ্দিয়া নাম যদি তাকে দিয়া তো মাফ করেন, কারণ নাম তুই তুই রাখে, কথা কয় না। আগামীকালকে সকাল 10টায় বিচার। কলমুদ্দি ন্যায়, নসরুদ্দি অন্যায়। কলমুদ্দি ন্যায়, নসরুদ্দি। আবার আপনাদের বিচার মতন কি লয়? আগামীকালকে বিচারে হওয়ার কথা কলমুদ্দি না নসরুদ্দি? আরো কা কেন? কলমুদ্দি ন্যায় আর নসরুদ্দি অন্যায়। আগামীকালকে 10টায় বিচার শুরু হইব। গ্রামের মাতব্বর সব যিনি বিচার করেন সকলেই মনে মনে জানা থাকে, ঠিক না? আর রাত্রে 2টার সময় দরজা নক করছে, কে?